الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداء إذا دعان فليستجيبوا لي وليؤمنوا به لعلهم يرشدون وقال رسول الله صلى الله عليه وسلم ما تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী গড়জরিপা হযরত জরিফ শাহ রহমাতুল্লাহ আলাইহি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এবং এলাকা যুব সমাজের উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাবর্তন সভাপতি আলহাজ মোহাম্মদ হাসানুজ্জামান রুবেল মাস্টার, সাধারণ সম্পাদক শাহী বারোদারি জামে মসজিদ গড়জরিপা শ্রীমতী শেরপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাহমুদুল হক রুবেল, সাবেক সংসদ সদস্য শেরপুর 3। আরো উপস্থিত থাকবেন বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান। সবাইকে আমার
অন্তর থেকে সবাইকে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়ার জীবনে তাদেরকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাসূলের জন্য দুনিয়াতে কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন, আর দুনিয়াতে আমরাই কি বা করব? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে এই জন্যই সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা এই জন্যই মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার হুকুম মানবে, নবীর তরিকায় চলবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমরা ইবাদত করব। সবচেয়ে মুমিনের হাতিয়ার হলো আল্লাহর কাছে দোয়া করা। যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দার দোয়া কবুল করে নিই। এখন আমাদের বিষয় হলো আমরা যাই কিছু করি না কেন, নামাজ পড়ে, কোরআন পড়ে, যাই করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, কারণ দোয়া হলো মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যখন বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন বলে দিও আমি তো কাছেই আছি, কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন কোনো কাজ করতে যায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে যখন দোয়া করে, মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার হাত ফিরিয়ে দেন না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল এইভাবে উল্লেখ করেছেন, বান্দা যখন কোনো বিপদ আপদে পড়ে সে যেন নামাজ পড়ে, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য জীবনে যা কিছু করে না কেন, সব কিছু যদি আমি আল্লাহর জন্য করি, আল্লাহ তাআলা আমাকে সব সহজ করে দিবে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, যখন কোনো বান্দা আমাকে সে সুন্দরভাবে আমাকে নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, সব কিছু করার পর যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। এই জন্য আল্লাহ তাআলা যাই বান্দা বেশি বেশি নামাজ, নফল নামাজগুলো পড়বে, আল্লাহ তাআলা বলছেন আমি যখন মানুষ যখন তাহাজ্জুদ নামাজ পড়ে আসে, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, আমি তখন প্রথম আসমানে ফিরে আসি। বান্দা যখন আমার কাছে কোনো কিছু চাই আমি তার দোয়া কবুল করি। এখন বলতে পারেন আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাই, আল্লাহ তাআলা আমাকে দেয় না কেন? আল্লাহ তাআলা সব দোয়াই কবুল করেন, কিন্তু কিছু কিছু দোয়া আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দেন। আরেকটা বিষয় হলো, আমি যে দুনিয়াতে ইবাদত বন্দেগী যতই করি না কেন, যদি আমি আল্লাহ তাআলার হুকুমে না করি, আমি যদি মানুষ দেখানোর কোনো ইবাদত করি, তাহলে আমার ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো বান্দা আমাকে স্মরণ করবে আমি তার ডাকে সাড়া দিব, তার স্মরণে আমি স্মরণ করব। কারণ আল্লাহ তাআলা বলছেন, কিন্তু কিছু দিক নির্দেশনা আছে। আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, কোনো কিছু বলবেন, প্রথম নাম্বার কাজ হলো, মুমিনের প্রথম নাম্বার কাজ হলো হালাল খেতে হবে, হালাল খেয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নাম্বার বিষয় হলো, কিছু দোয়া আল্লাহ তাআলা দুনিয়া কবুল করেন না, আখিরাতের জন্য রেখে দেন।
কারণ কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অনেক নেকির যখন অভাব পড়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই নেকিগুলো দিবে। তখন বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে এই নেকিগুলো করিনি, এই নেকিগুলো আমি কই থেকে পাইলাম? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে বান্দা তুমি আমার কাছে অনেক দোয়া করেছিলা, অনেক কিছু চাইছিলা, আমি অনেক দোয়া তোমার জন্য রেখে দিয়েছিলাম, আজকে তোমার এই দোয়া আমি কবুল করে নিছি, তুমি এই দোয়াটা নাও। ওই নেকির বদলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে। এখন জান্নাতে যাব, জান্নাতের যাওয়ার কিছু করণীয় আছে। এক নাম্বার করণীয় হলো, আমার যে আল্লাহ রাসূল দুনিয়াতে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতু ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দরভাবে বলেছেন, আমি তো বান্দা সৃষ্টি করেছি, আমি তো নবীকেও সৃষ্টি করেছি, আমার নবীর হুকুম যারা মানবে। কারণ এই কোরআনের মধ্যে 3টি শর্ত দিছে, এই আয়াতের মধ্যে 3টি শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো, দুনিয়াতে বান্দা যা কিছু করে না কেন যেন নবীর খুশি করে, ওই জিনিসগুলো করে, নবীর আদেশগুলো সঠিকভাবে পালন করে। দ্বিতীয় নাম্বার হলো, বিচার আচার সব কিছু মধ্যে আমার নবীকে যারা মেনে নিবে। 2 নাম্বার হলো, যারা বিচার আচার সব কিছুর মধ্যে আমার নবীকে মেনে নিবে। 3 নাম্বার হলো, সব কিছু মেনে নিয়ে সমর্থ হবে না, আল্লাহ রাসূলকে এইভাবে ভালোবাসতে হবে, যখন আল্লাহ রাসূলের কোনো বিরুদ্ধে কেউ বলবে, সাথে সাথে ওই বান্দার সাথে সাথে ওই লোকটার উপর যদি আমরা আক্রমণ করি, তাহলেই বলা যাবে নবীর মহব্বত, নবীর ভালোবাসা। এই 3টা কাজ যদি আল্লাহ তাআলা আমার কাছ থেকে পাই, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি ওই বান্দাকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দাকে আমি জান্নাত দিব, শুধু জান্নাত দিব না, পরের আয়াতে বলছেন তাকে আমি পুরস্কৃত করব। কি পুরস্কৃত করব? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন তাকে আমি পুরস্কার করব, পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, কি পুরস্কার করব? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলছেন, ওয়া মাইয়াতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে পুরস্কার করব। ওমাইয়াতুল্লাহ ওয়ার রাসূলা, তার রাসূলের অনুসরণ, রাসূলের অনুসারী বানাবো। ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আনআল্লাহ, যারা দুনিয়াতে শহীদ হয়েছে তাদের মর্যাদা তাকে দিব, যারা গাজী হয়েছে, শহীদ হয়েছে, তাদের মর্যাদা তাকে দেওয়া হবে। এই জন্য আমরা যদি এই 3টা কাজ আমরা আল্লাহ রাসূলকে খুশি করতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো। জান্নাত যদি আমরা পাই, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের অনেক নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি বেশি বেশি আমার কাছে দোয়া করো। বান্দা তুমি যত গুনাহ করেছো, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। বান্দা তুমি তো গুনাহ করবা, কারণ তোমাকে শয়তানে অনেক ধোঁকা করে তোমাকে গুনাহ করা, অনেক ধোঁকা দিয়ে গুনাহ করা, ভালো ভালো কাজ দিয়েও তোমাকে গুনাহ করাবো। বান্দা তুমি যতই গুনাহ করো, কিন্তু কোনো সমস্যা নাই। বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, আমি তোমার বান্দা, তোমার এই গুনাহ আমি মাফ করে দিব। তুমি যদি পাহাড় পরিমাণও গুনাহ করো, তারপরও তুমি আমাকে ডাকো। আল্লাহ রাসূল একটা হাদিসের ভিতরে বলছে, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা। দোয়ার মধ্যে যদি তুমি চোখের পানি ফেলাও, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল একটি হাদিসের ভিতরে বলছে, চোখের পানি এই জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটার মতো।
এই দুই চোখের পানি যদি আপনারা দোয়া করে আল্লাহর কাছে যখন কান্দা কাটি করে চোখের পানি ফেলে দিবেন, তখন আল্লাহ বলছেন, একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, বান্দার যখন চোখের পানি পড়ে আল্লাহ তাআলা বলছেন জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটার সমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে যদি কোনো কিছু চান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা সব কিছুই দান করবেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন আহা আহা করবে, হা হা করবে, হাহাকার করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমাকে দুনিয়াতে আমি তো প্রেরণ করেছিলাম, দুনিয়াতে আমি তো নবীও প্রেরণ করেছিলাম, তুমি কেন মানো নাই? তুমি কেন আমার দাওয়াত গ্রহণ করো নাই? তোমাকে দাওয়াত দিছিল, তুমি কেন দাওয়াত গ্রহণ করো নাই? তখন বান্দা বলবে, আমি তো আসলে বুঝি নাই, এখন আল্লাহ আমাকে আরেকটু সময় দাও, দুনিয়াতে যাই আমি ভালো হব। তখন আল্লাহ বলবেন, না, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, তুমি তো ভালো হও নাই। এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি যেন না করতে লাগে। কারণ যদি কাল কিয়ামতের ময়দানে আমরা জবাবদিহি করি, তাহলে আমাদের উপায় থাকবে না। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা এত মূল্যবান জিনিস দিয়েছেন, যদি কোনো বান্দা সুন্দরভাবে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা দান করে। আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন লোক, সে আল্লাহর কাছে প্রত্যেকদিন দোয়া করে, রব্বুল আলামিন, তোমার একটা খাস বান্দার সাথে আমাকে একটু দেখার সাক্ষাৎ দিও। এই ঘটনাটা উল্লেখ করেছেন ইমাম আবুল হামদ ইমাম